কালো কৃষ্ণ কিভাবে নদিয়ায় এসে গরু হলো। বৃন্দাবনে একদিন ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের কাছে প্রশ্ন করেছিলেন, গোপীগণ, কত সাধু মুনি ঋষি আমাকে সাধনা করে পায় না, কিন্তু তোমরা একবার ডাকলে আমি তোমাদের কাছে সর্বহারা হয়ে ছুটে আসি কেন? তোমরা যখনই ডাকো তখনই আসি কেন? গোপীরা বলল, দয়াময়, আমাদের ঘরে যেই সম্পদ আছে তোমার ঘরে সেই সম্পদ নাই। হরি বল, হরি বল। ভগবানের চক্ষু খুব মোটা মোটা হয়ে গেল। ভগবান বলছে, কি আমার ঘরে যে সম্পদ নেই তোমার ঘরে সেই সম্পদ আছে? কি সেই সম্পদ? তখন গোপীরা বলছে, দয়াময়, তোমার ঘরে যদি সেই সম্পদ থাকতো তুমি তো আমাদের কাছে আসতে না। আমাদের কাছে আছে শুধু কিঞ্চিৎ ভক্তি, যা তোমার কাছে নাই। তোমাকে শক্তি মিষ্টি তো ডাকলে পাওয়া যায় না, তাই যদি পাওয়া যেত দুর্যোধন তোমায় পেত। আমাদের কাছে আছে শুধু ভক্তি, যা তোমার কাছে নাই। তখন গোপীরা বলছে, দয়াময়, তুমি যদি এই ভক্তিকে পেতে চাও, জানতে চাও, তাহলে দয়াময়, এই পৃথিবীতে যত ভক্তগণ যেই পথ অনুসরণ করে চলেছে তোমাকেও সেই পথ অনুসরণ করতে হবে। নিতাই গৌর, হরি বল, হরি বল। করিতে হবে তোমাদের ভক্ত সঙ্গ করিতে হবে। জন্মে নয় জন্মে ভক্ত সঙ্গ করিতে হবে। করিতে হবে তোমাদের ভক্ত সঙ্গ করিতে হবে। গোপীদের কাছে বলছে, গোপীগণ, আমারও খুব ইচ্ছা হয়েছে যে তা আমি এখন ভক্ত কোথায় পাবো? গোপীরা নয়ন ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছেন কাকে না, শ্রীমতী রাধা রানীকে। ভগবান শ্রীকৃষ্ণ ক্ষণকাল না বিলম্ব করে রাধা রানীর চরণ দুটি প্রতিনত করে জড়ায় কাঁদছে, বলে, রাধে গো, কৃপাময়ী, দয়াময়ী, তুমি আমায় দয়া করো, তোমার ওই অঙ্গ কান্তি দেখি আমায় দান করো। বলছেন, তুমি আমার এই অঙ্গ কান্তি নিয়ে কি করবে? বলছে, রাধে, আমি ভগবান আর তুমি ভক্ত, এই ভগবান ভক্তের হৃদয় মন্দিরে প্রবেশ করবো, জীব দেখবে রাধে কৃষ্ণ মিলিত তনু, যেদিন সেই নদিয়ায় যে দাঁড়াবো, কালো বড় করিব ধারণা, তোমার অঙ্গের